যতদূর চোখ যায় মনে হয় যেন দিগন্ত জুড়ে বিছানো হলুদ চাদর। সরিষার সুবাসে মাতোয়ারা চারপাশ। কুষ্টিয়ার মাঠ জুড়ে এখন শুধুই সরিষা ক্ষেত। ফুলে ফুলে গুঞ্জন তুলছে মৌমাছি, আর সেখান থেকে সংগ্রহ হচ্ছে খাঁটি মধু। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু তথ্য ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট করছেন তামান্না সাদিকা। বিষবৃক্ষ তামাক চাষ থেকে কৃষকদের ফিরিয়ে আনতে প্রায় এক যুগ ধরে কৃষি বিভাগের নানা উদ্যোগের ফলে চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় প্রায় 15,000 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। অল্প সময়ে কম খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি বিভাগের প্রশিক্ষণ, উন্নত বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তায় কৃষকেরা ঝুঁকছেন সরিষা চাষে। এদিকে তেল উৎপাদন, অন্যদিকে মৌ চাষের মাধ্যমে মধু সংগ্রহ, এক ফসলেই মিলছে বহুমুখী লাভ। ফলে প্রতি বছরই জেলায় বাড়ছে সরিষা আবাদ। জেলার মিরপুর উপজেলার দুবিল এলাকায় দিগন্ত জুড়ে এবারও সরিষার আবাদ হয়েছে। এখান থেকে মৌমাছির বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করেছেন মৌচাষীরা। এতে একদিকে যেমন খাঁটি মধু উৎপাদন হচ্ছে, অন্যদিকে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন বাড়ছে। সরষা চাষ লাভজনক, তামাকে খরচ বেশি, সরষায় খরচ কম। মধু ভাঙা, মেশিন ঘোরানো, আরও অন্যান্য বহু কাজ, ফেম তৈরি করা, ফেম বানানো। লেখাপড়ার পাশাপাশি আমি এই মধুর খামারে কাজ করতে খুবই ভালো লাগে। প্রতি বছরের মতো এবারও এই খামার থেকে অস্ট্রেলিয়া, স্পেন, কোরিয়ায় মধু রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছে। মৌচাষীরা জানান, আধুনিক রিফাইন মেশিন পেলে রপ্তানি আরও বাড়বে এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। রিফাইন মেশিনটা পেলে আমার যে মধু এখন বাংলাদেশে বিক্রি করছে সে থেকে 4 ডবল দাম আমি বিদেশে পাবো। সেখানে আমার অনেক টাকা মুনাফা আসবে, বাংলাদেশের সুনামও বিদেশে উজ্জ্বল হয়ে উঠবে। মৌ চাষ প্রকল্পে শিক্ষার্থী সহ 30 জনের কর্মসংস্থান হয়েছে। অনেক ক্রেতাই সরাসরি মাঠে এসে নিজেদের চোখের সামনে মধু সংগ্রহ দেখে খাঁটি ও টাটকা মধু কিনছেন। দেখে শুনে বুঝে খাঁটি মধু নেওয়ার জন্যই আমি এখানে আসছি। শশককে হারভেস্ট দেখে এই পরিপক্ক মধু আমি নেওয়ার জন্য আসছি এখানে। কৃষি কর্মকর্তারা বলেছেন, সরিষা থেকে তেল ও মধু উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। এ লক্ষ্যে সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আমরা উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য কিছু যন্ত্রপাতি দিয়ে থাকি। আমরা চেষ্টা করব ওনাকে একটা রিফাইন মেশিন কিভাবে দেওয়া যায়। এখানে যেটা লক্ষণীয় যে সরিষার আবাদ যেমন বাড়বে, তেমনি মধু উৎপাদনের মাধ্যমে কৃষি অর্থনীতি বেগবান হবে। সরকারি প্রণোদনা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে হাইব্রিড জাতের সরিষা চাষ আরও বিস্তৃত হবে। পাশাপাশি কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন, এমন প্রত্যাশাই সবার। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।